আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক দিন পর চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে। তো এই বছরের নতুন তাল দিয়ে এখনও কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম না করলে তো চলবে না তাল দিয়ে, তাই তালের পিঠা বা তালের বড়া রেসিপি নিয়ে চলে আসলাম। তো কিভাবে তৈরি করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো দুটো তাল এখানে ছোট সাইজের আমার মেয়ে কুড়িয়ে এনেছে, আমাদের গাছের গাছ পাকা তাল। আর এখানে আছে নারকেল। তো তালটা আসলে অনেক ছোট ছিল দুটো তাল। প্রথমে ভেবেছিলাম কেমন হবে জানি না, তো তাল দুটো মাশাআল্লাহ ভালোই ছিল, তিতা ছিল না। তালগুলো মিষ্টি ছিল এবং তালগুলো দেখতেও খুব সুন্দর ছিল। তো প্রথমে খোসা ছাড়িয়ে নিলাম তালের। আমার মেয়ে বলছিল আমাকে হেল্প করবে, তো ওর সাথে ছিল। খোসাগুলো ছাড়ানোর পরে এবার এগুলোকে একটু পানি দিয়ে নরম করে নেওয়ার পরে আমার শাশুড়ি মা এই যে দেখুন এভাবে ঘষে তালের রসগুলোকে বের করে নিচ্ছে। এভাবে ঝাঁঝরির সাহায্যে তালের রসটা বের করে নিলে খুব সহজেই বের করা যায়। এই যে আমার মেয়েও করছে সাথে, তো একটু করতে চাইছিল, তো বের করে নিলাম তালের রস। খুব সহজেই এইভাবে তালের রসটা বের করে নেওয়া যায়। এরপরে আমি এর সাথে সবগুলো উপকরণ দিয়ে দেব। আমি এখানে 2.5 চামচ চিনি নিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে 2.5 চামচ চিনি নিয়েছি আর কিছু নারকেল কোড়া নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তা আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটু সামান্য লবণ অ্যাড করে দেব, দেখতেই পাচ্ছেন এখানে। এরপর আমি 1 কাপ ময়দা বা আটা নিয়ে নেব। এখানে আমি আস্তে আস্তে করে মিলিয়ে নেব আটা, তালের রসের সাথে মাখিয়ে নেব, একবারে সব দিব না। তো এভাবে আমি হাতের সাহায্যে ভালো করে আটাটা মিক্স করে নিচ্ছি। তো এভাবে আস্তে আস্তে ঢেলে আটাটা মিক্স করে নিতে হবে। এরপর আমি বাকি আটাটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আসলে এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করা যায়। তো আমার আরেকটু আটা আমি নিয়ে নিয়েছি, কারণ ব্যাটারটা অনেকটা পাতলা হয়েছিল। তো আরেকটু আটা মিশিয়ে নিয়েছি, আমার মেয়েও সাথে একটু মেখে নিচ্ছে। তো এরপর আমি একটা কড়াইতে তেল গরম দিলাম। তো এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে পিঠার জন্য। এই পিঠাটা খেতেও অনেক মজা লাগে এবং তালের সময় নানান রকম পিঠা তাল দিয়ে তৈরি করে খেতে আসলে ভালোই লাগে। তো তেলটা গরম হয়ে গেলে, খুব বেশি গরম না আবার মিডিয়াম গরম হলে আমি মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভেজে নেব। এই যে আমি এভাবে হাতের সাহায্যে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি সবগুলো পিঠা একে একে ভেজে নেব। কড়াইতে দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে পিঠাগুলো উল্টে পাল্টে আসলে ভেজে নিতে হবে। আপনারা এই পিঠাগুলো ঝটপট বানিয়ে সন্ধ্যার নাস্তায় বা এমনিতে খেতে পারেন। তালের পিঠা আসলে তালের যে একটা সুঘ্রাণ থাকে, তো আলাদা রকমই একটা ভালো লাগা কাজ করে। এই যে দেখুন, এবার আমি ভালো করে নেড়ে চেড়ে তালের পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। যখন ভাজাটা হয়ে যাবে, একদম লালচে একটা কালার এসে যাবে, তো আমি আরও দুটো ব্যাটার পিঠা দিয়ে দিয়েছি। এর সাথে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন, এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব, তেল ছড়িয়ে পিঠাগুলোকে উঠিয়ে তারপরে আমি রাখবো। তো এভাবে আমি একে একে সবগুলো পিঠে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, হয়ে গেছে আমার সবগুলো পিঠা ভাজা। তো দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পিঠাগুলো অনেক নরম তুলতুলে হয়েছে এবং খেতেও অনেক মজা লেগেছে। তো ভালো লাগলে আমার রেসিপিটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে। আর ইনশাআল্লাহ তোমাদের পাশে পেলে এভাবে আরও অনেক রেসিপি ভিডিও
তোমাদের সামনে হাজির করব। অবশ্যই তোমরা সব ভিডিওগুলো দেখবে, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।